আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব 38 সাইজের প্যান্ট কাট সালোয়ার কাটিং। কাপড়টা এভাবে আমি ডাবল করে নিয়েছি। নেওয়ার পরে আর একটা ভাঁজ দিতে হবে, মানে কাপড়টা আমাদের 4 ভাঁজে ভাঁজ করতে হবে। হ্যাঁ, তো এভাবে আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। এরপরে উপরে দেখেন এখানে কাপড়টা আমাদের সুচি আছে, এটা সোজা করার জন্য আমি এই শেপ কাটটা ব্যবহার করি। এটা এভাবে সুন্দর করে নিয়ে এটা যদি এভাবে দাগ দেই তাহলে কিন্তু আমাদের ইয়াটা স্ট্রেট বরাবর হবে আর কি। ঠিক আছে, তো এভাবে একটা সোজা দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে এই সুচি কাপড়গুলো আমি কাটিং করে নেব। এরপরে কমরেজে আমরা রাবার দেব। রাবার মোড়ানি দেওয়ার জন্য আমাদের 2 ইঞ্চি পরিমাণে কাপড় রাখতে হবে। তাই আমি এখানে 2 ইঞ্চি পরিমাণে নিচে একটা দাগ দিয়ে এখানে একটা সোজা মার্জিন টেনে দেব। এটা হলো রাবাটের জন্য। হ্যাঁ, রাবাটের নিচে যে মোড়ানিটা হয় সেই কাপড়টা। এখন লম্বার মাপ দিতে হবে। লম্বা আমাদের হচ্ছে 37 ইঞ্চি। তো এই দাগ থেকে ধরে 37 একটা দাগ দেব। এখন নিচে আমাদের এখানে 3 ইঞ্চি ফাড়া রাখতে হবে। হ্যাঁ, তো আমি যেভাবে কাটিং করি এই কাটিংটা করার জন্য নিচের যে ফাড়ার অংশটা হয় এই কাপড়টা আমি আলাদা করে দেই। তো এটা কিভাবে দেই, এখান থেকে 37 থেকে 2.5 ইঞ্চি কম দেব। ঠিক আছে, তাহলে সেলাই করার পরে 3 ইঞ্চি থাকবে। তো এখান থেকে 2.5 ইঞ্চি কম দিলে 36, 35, 34.5। তো 34.5 ইঞ্চিতে একটা দাগ দেব। হ্যাঁ, দেওয়ার পরে এই দাগটা এভাবে সোজা টেনে দেব। 1/2 ইঞ্চি উপরে আরেকটা দাগ দেব, এটা হচ্ছে সেলাই প্লাসের দাগ। এরপরে এখানে আমাদের হাইয়ের মাপটা বের করতে হবে। তো 38 সাইজ একটা বডি, সেক্ষেত্রে আমাদের হাইটা কমপক্ষে হলেও রাখতে হবে 15 ইঞ্চি। ঠিক আছে, তো আমি 15 ইঞ্চিতে হাইয়ের একটা মাপ দিয়ে দিতেছি। এই দাগটা সোজা টেনে দিই। এরপর বন্ধুরা লক্ষ্য করেন, যখন 36-এর উপরে বডি হবে তখন আপনারা এই পাশ থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দেবেন। হ্যাঁ, এরপরে পায়ের মুখের মাপটা এখানে দিতে হবে। পায়ের মুখ কত, 11 ইঞ্চি। তো 11 অর্ধেক করলে কত হবে, 5.5। তো 5.5 এখানে একটা দাগ দিতে হবে। এরপর ভিউয়ার্স লক্ষ্য করেন, যেহেতু এটা 2 হাত পানার কাপড়, এখানে কিন্তু বহর অনেক কম, সেক্ষেত্রে আমাদের পুরাটা কিন্তু বহরে দিতে হবে। তারপরও যদি আপনি হিসাব না বোঝেন, যদি আপনার কাছে বেশি বহরের কাপড় থাকে তাহলে কি হিসাবে আপনি বের করবেন, আপনার বডির যে মাপটা থাকবে ওই মাপকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো 38 ইঞ্চি বডি, 38কে 4 ভাগ করলে হবে 9.5 ইঞ্চি। তো এখানে 1/2 ইঞ্চি দূরে একটা দাগ দিবেন। দেওয়ার পরে 9.5 ইঞ্চি এখান থেকে ধরে একটা দাগ দিয়ে দেবেন। হ্যাঁ, মানে বডি 4 ভাগের 1 ভাগ। এরপরে এক্সট্রা এখানে নিতে হবে আপনার 3.5 ইঞ্চি। তো আমি 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। যদি আপনার বেশি বহর থাকে তারপর কিন্তু এই হিসাবে নিলে আপনার একুরেট হবে, বেশি লুসও হবে না, বেশি ফিটিংও হবে না। তো এরপর লক্ষ্য করেন এখানে আমরা দেখব কত আছে টোটাল। এখানে টোটাল আছে 14.5। উপরে আমরা দেব 1/2 ইঞ্চি কম। যদি বেশি বহর হয়, আপনি যদি এটা লুজ বেশি দেন তাহলে এই পাশে একটু কমাই দেবেন। তাহলে হবে কি, যখন আপনি চওড়ার আবার সিটিং করবেন এই কাপড়গুলো বেশি হবে না। যখন আপনি এইটা বেশি লুজ রাখবেন, যখন চওড়ার আবার লাগাতে যাবেন দেখবেন এই জায়গায় আপনার কাপড়গুলো অনেক বেশি থাকতেছে, তখন সেলাই দেওয়ার সময় জড়ো হয়ে থাকে কাপড়গুলো। তাই নিয়ম হইতেছে আপনার এখানে যত থাকবে এখানে 1 ইঞ্চি কম রাখবেন সব সময়। যেহেতু এটার বহর কম, হ্যাঁ, আর আমি বেশি লুজও দিই নেই, তাই আমি এখান থেকে 1.5 ইঞ্চির মতো কম রাখবো। এখানে আছে 14.5, তো এখানে আমি দেব 13। হ্যাঁ, এরপরে এই দাগ এবং এই দাগ এটা মিলাই দিতে হবে। এরপর ভিউয়ার্স লক্ষ্য করেন, এই যে আমরা পায়ের মুখে যে মাপটা দিলাম এই দাগ থেকে এই দাগ পর্যন্ত একটা শেপ কাট দিয়ে এটা মিলাই দিতে হবে। যদি আপনার কাছে এরকম শেপ কাট থাকে তাও ভালো, আর যদি এরকম শেপ কাট থাকে তাও ভালো। তো আমি এই শেপ কাট দিয়ে আপনাদের দেখাবো কিভাবে এই শেপটা দিতে হয়। এই যে এখান থেকে হালকা একটু শেপ করে আসতে হবে, মানে পায়ের মুখের এখানে আপনার ফিটিং রাখতে হবে, এই জায়গাটায় চরুর এখানে লুজ রাখতে হবে, তাহলেই কিন্তু দেখতে ভালো লাগবে এবং পরে আরাম পাবে। তো এটা এভাবে আস্তে আস্তে শেপটা দিয়ে দিবেন সুন্দর করে। এই পাশে শেপটা এই পাশ থেকে দিতে হবে।
তো আমার কিন্তু মার্জিন দেওয়া কমপ্লিট। এখন সেলাই প্লাস বাড়তি রেখে এটা কাটিং করতে হবে। হ্যাঁ, তো লক্ষ্য করেন আমি কোন পাশ দিয়ে এটা কাটিং করি। এই সালোয়ারে পকেট হবে এবং পকেটের চেন হবে। তো কিভাবে আমি পকেট লাগাই এবং চেন সিটিং করি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকে, অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। তো এরপরে যদি পকেট চেন না থাকতো তাহলে এটা আর কোনো কাটিং করা লাগতো না। পকেট চেন আছে তাই আমরা এটা ফাটায় দেব। হ্যাঁ, মানে এই জয়েন্টটা যে এখানে আছে এটা কাটিং করে নেব। এরপর বন্ধুরা লক্ষ্য করেন আমাদের কিন্তু সেলোয়ার মোটামুটি কাটা কমপ্লিট। এখন যখন সেলাই করব এখানে 1/2 ইঞ্চি পরিমাণে সেলাই প্লাস ধরে এটা সেলাই করে নেব। তো ভিউয়ার্স লক্ষ্য করেন এখন আমরা এখান থেকে পায়ের মুখের যে পটিটা আছে এটা কাটিং করব। যেহেতু এই কাপড়টা ডাবল আছে এভাবে ডাবলে রাখতে হবে। এরপরে এভাবে আরেকটা ভাঁজ দিয়ে নেব। এটা চওড়া নিতে হবে আমাদের 3.5 ইঞ্চি, কেননা নিচের আমাদের ফাড়াটা থাকবে 3 ইঞ্চি, সেলাই প্লাস 1/2 ইঞ্চি যাবে, তাই আমরা 3.5 ইঞ্চি নিয়ে এটা কাটিং করব। হ্যাঁ, এখন বন্ধুরা লক্ষ্য করেন এই যে এখানে পটিটা হলো এটা মিডল সেন্টারে কাটিং করতে হবে, মানে আমাদের 4টে পার্ট এখানে তৈরি করতে হবে। কিভাবে এই পটিগুলা লাগাতে হয় এবং সিটিং করতে হয় একটু পরে বিস্তারিত আমি আপনাদের দেখিয়ে দেব সেলাইয়ের মাধ্যমে, এখানে থাকবে। হ্যাঁ, অতিরিক্ত যে বাড়তি কাপড়টা আছে এটা আমরা সেলাই করার সময় কাটিং করে নেব। এবং এই সেলোয়ারে সাইডে পকেট আছে, পকেটের সাথে চেনও আছে। তো কিভাবে পকেট লাগাতে হয় এবং চেন লাগাতে হয় সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই সেই ভিডিওটা দেখবেন, তাহলে আপনি চেন লাগানো শিখে যাবেন।